মধ্যরাতেও ভাঙা হচ্ছে। ঠিক রাত ৯টা থেকে কিন্তু আসলে যে বৈষম্যবিরোধী আন্দোলনের ডাকা যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু বুলডোজার নিয়ে এসে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে শেখ হাসিনার যে প্রতীক বাড়িটি রয়েছে সেখানে কিন্তু ভাঙার একটি কর্মসূচি তারা দিয়েছিলেন এবং সেই কর্মসূচিতে নিয়ে কিন্তু আসলে আমরা সেই রাত থেকেই কিন্তু মধ্যরাতেও কিন্তু আসলে এই মুহূর্তে ভাঙা হচ্ছে এবং ছাত্র জনতা থেকে উৎসুক জনতাও কিন্তু আসলে এই মুহূর্তে অবস্থান করছেন এবং পুরোটাই কিন্তু আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক। পুরো বাড়িগুলোতেই কিন্তু আসলে ধানমন্ডি যে ৩২ নম্বর বাড়িটি রয়েছে সেই বাড়িটিতে বুলডোজার দিয়ে কিন্তু ভাঙা হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু সাধারণ জনতা থেকে উৎসুক জনতা যারা রয়েছেন তারাও কিন্তু আসলে উপস্থিত হয়ে কিন্তু যে প্রতিটা পিলার যখন ভাঙা হচ্ছে তখনই কিন্তু উৎসুক জনতা ঠিক RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তারা বিজয় উল্লাস করছেন। একটি বিজয় উল্লাসের মাধ্যমে কিন্তু প্রতিটা পিলার ভাঙার পরপরই কিন্তু তারা কিন্তু সেই বিজয় উল্লাসের মাধ্যমে তারা মরছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সেই স্লোগানের মাধ্যমেই কিন্তু আসলে তারা জানান দিচ্ছেন কোনো স্বৈরশাসক যেন এই বাংলার জমিনে যেন আর না আসে, সেই জায়গা থেকে কিন্তু আসলে তারা এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যাই দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবর সঙ্গেই থাকুন দর্শক। এই মুহূর্তে কিন্তু আসলে আপনারা দেখছেন যে ধানমন্ডির ৩২ নম্বর যে বাড়িটি রয়েছে সেই বাড়িটিটি একেবারে বুলডোজার দিয়ে কিন্তু পুরোটাই ভাঙা হচ্ছে এবং কোনো জায়গা যেন খালি না থাকে, প্রতিটা জায়গায় ভেঙে গড়িয়ে দেওয়া হবে বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে। এবং আমরা যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই যে পুরোটাই কিন্তু আসলে একেবারে প্রতিটা পিলার ভাঙার পরেই কিন্তু আসলে উৎসুক জনতা তারা বিজয় উল্লাস করছেন এবং বিজয় উল্লাসের মাধ্যমে তারা মেতে উঠছেন এবং সেই মেতে ওঠার দৃষ্টি আসলে আপনারা প্রতিটা জায়গায় কিন্তু আসলে তারা কিন্তু বিজয় উল্লাস করছেন এবং যে জুলাই গণ অভ্যুত্থানের যেই স্লোগানকে ধারণ করে কিন্তু আসলে এই ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে কিন্তু তারা ভাঙন চালাচ্ছে। সেই ভাঙনে কিন্তু আসলে পুরো ঘুরিয়ে দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যাই দিনের মাধ্যমে এবং মধ্যরাতেও কিন্তু আসলে এই অভিযান এবং এই ভাঙনের দৃশ্য কিন্তু আসলে তারা চালাচ্ছে। কোনোভাবেই যেন এই জায়গা থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন উৎসুক জনতা এবং বাংলাদেশের ঠিক গ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা এসেছেন এবং উৎসুক তারা কিন্তু এসে বিজয় উল্লাস করছেন। এই ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি কোনোভাবেই যেন এই ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি যেন একেবারে গড়িয়ে দেওয়া হয় এবং কোনোভাবেই যেন ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি যেন আর কোনোভাবেই যেন প্রতিস্থাপন না করতে পারে, সেই জায়গা থেকে কিন্তু আসলে উৎসুক জনতা থেকে শুরু করে ছাত্র জনতাকে ঐক্যমত পোষণ করে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে তারাও কিন্তু এসেছেন এবং তাদের যে সাধারণ মানুষের যে ক্ষোভ দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারে থাকার পরে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে, সেই হেনস্থার জায়গা থেকে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন এবং সেই ক্ষোভের জায়গা থেকে কিন্তু একবার হলেও কিন্তু আসলে উৎসুক জনতা সাধারণ মানুষ তারাও কিন্তু আসছেন এবং দেখছেন এবং প্রতিটা পিলার যখন ভাঙা হচ্ছে, একটা বিল্ডিংয়ের যেই পিলার ভাঙা হচ্ছে তখনই কিন্তু উৎসুক জনতা বিজয় উল্লাস করছেন এবং বিজয়ের মতো কিন্তু আসলে এবং উৎসুক জনতা যারা এসেছেন তারা কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন ফেসিবাদের যে দৃশ্যগুলো, সেই ফেসিবাদের সেই দৃশ্যগুলো কিন্তু আসলে নিয়ে কিন্তু তারা কিন্তু বলছেন এবং যে বঙ্গবন্ধুর নাম করে কিন্তু আসলে বিভিন্ন পূজা থেকে শুরু করে বিভিন্ন জায়গা তারা দীর্ঘ ১৭ বছরে আওয়ামী লীগের যেই তাণ্ডব বাহিনী কিন্তু আসলে তারা কিন্তু চালিয়েছেন এবং সেই চালানোর জায়গা থেকে কিন্তু উৎসুক জনতা তারাও কিন্তু আসলে আমরা যদি আপনাদেরকে দেখাই যে বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে কিন্তু আসলে 2টি বুলডোজার এসেছে এবং একটি বুলডোজার কিন্তু ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি
ভাঙনের কাজ চালাচ্ছে। আরেকটি বুলডোজার কিন্তু আসলে যে ধানমন্ডি 32 নম্বর বাড়ির যে সামনে যে দেওয়ালটি রয়েছে সেই দেওয়ালটি কিন্তু ভাঙছেন, প্রতিটা দেওয়াল ভাঙছেন এবং উৎসুক জনতা কিন্তু আসলে বিজয় উল্লাস করছেন। সেই বিজয় উল্লাসের মাধ্যমে কিন্তু তারা জানান দিচ্ছেন এবং এই স্বৈরশাসকের কোনো ঠাঁই এই বাংলাদেশে হবে না এমন স্লোগানকে ধারণ করে সেই স্লোগানের মাধ্যমে কিন্তু তারা এই বুলডোজারের মাধ্যমে তারা ভাঙছেন। এবং দর্শক আপনারা দেখছেন এর আগে ঠিক 9টার দিকে কিন্তু আসলে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা তারা কর্মসূচি দিয়েছিলেন, যে এই কর্মসূচির মাধ্যমে ঠিক 9টার দিকে বুলডোজার এনে ধানমন্ডি 32 নম্বর বাড়িটি ভাঙার সেই কর্মসূচি কিন্তু তারা দিয়েছিলেন। এবং এর আগেই কিন্তু উৎসুক জনতা তারা এসে কিন্তু আসলে ধানমন্ডি 32 নম্বর বাড়িতে ভাঙনের চেষ্টা তারা করেছিলেন। এবং এরপরে কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষ থেকে তারা এসে ধানমন্ডির যে বুলডোজার এসে এনে এবং ধানমন্ডি 32 নম্বর বাড়িটি একেবারে গড়িয়ে দেওয়া হয় এবং কোনোভাবেই যেন এই বাড়িটি যেন প্রতিস্থাপন না করা হয় সেই জায়গা থেকে কিন্তু আসলে তারা কাজ করছেন। এবং আমরা একটু দেখানোর চেষ্টা করছি উৎসুক জনতা এবং পুরো বাড়িটি একেবারে যে বঙ্গবন্ধুর শেখ হাসিনার যে বাড়িটি রয়েছে সেই বাড়িটির সামনে যে দেওয়ালটি রয়েছে সেই দেওয়ালটির সেই জায়গা থেকে কিন্তু আসলে একেবারে যেই আপনারা দেখছেন জয় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু এখনো মধ্যরাতেও কিন্তু এসেছেন, তারা এসেছেন এবং সেই জায়গা থেকে কিন্তু বুলডোজারটিও কিন্তু আনা হয়েছে। সেই বুলডোজারের মাধ্যমে কিন্তু তারা পুরো প্রতিস্থাপন কিন্তু আসলে যেই প্রতিস্থাপনটি রয়েছে সেই প্রতিস্থাপনের ঠিক প্রতিস্থাপনের মাধ্যমে কিন্তু তারা এই যে বুলডোজারের মাধ্যমে তারা কিন্তু আসলে মধ্যরাতেও কিন্তু আমরা যদি একটু দেখাই যে ধানমন্ডি 32 নম্বর যে বাড়িটি রয়েছে বাড়িটি কিন্তু এখনো আগুন জ্বলছে উপরে, ঠিক ছাদের উপরে যে আগুনটি এখনো জ্বলছে উপরেও কিন্তু আসলে সেই ছাত্র জনতা তারাও কিন্তু রয়েছেন উপরের দিকে এবং ভিতরের যেই অবস্থা এবং বাইরের যে অবস্থাগুলো রয়েছে শেখ রাসেল, শেখ কামাল তার যেই বা রুমটি রয়েছিল সেই রুমটি কিন্তু আসলে ভাঙা হয়েছে এবং পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে তারা সমন্বয়কদের পক্ষ থেকে যে কর্মসূচিকে তারা দিয়েছিলেন সেই কর্মসূচিতে তাদের একটি বুলডোজার আনা হয়েছিল এবং সেই বুলডোজারটি বড় হওয়ার কারণে কিন্তু আরেকটি বুলডোজার আনা হয়েছে এবং মধ্যরাতে এই বুলডোজারটির মাধ্যমে কিন্তু আবারও একেবারে 2টি বুলডোজার কিন্তু আসলে আনা হয়েছে এবং ঠিক বুলডোজারের মাধ্যমে কিন্তু আসলে ভাঙা হবে এবং শেষ রাত অবধি কিন্তু আসলে এই বিল্ডিংটি একেবারে গড়িয়ে দেওয়া হবে, কোনোভাবেই যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জায়গা থেকে কিন্তু সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু আসলে তারা কিন্তু এসেছিলেন এবং তাদেরকে কোনোভাবেই আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনীকে কোনোভাবেই তাদেরকে অবস্থান নিতে না দেওয়া হয়নি। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে ঠিক 5ই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে কিন্তু দীর্ঘ প্রায় 7 থেকে 8 মাস পর তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেন। ঠিক 5ই আগস্টে তার উপর কী হয়েছিল সেই বিষয় নিয়ে কিন্তু আসলে প্রতিবাদে কিন্তু ছাত্র জনতা, উৎসুক জনতা তারাও কিন্তু আসলে এই কর্মসূচি কিন্তু তারা দিয়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে কিন্তু আসলে তারা সেই কর্মসূচি তারা জানিয়েছেন এবং সেই কর্মসূচির অপেক্ষা করেই কিন্তু আসলে ছাত্র জনতা ঠিক সন্ধ্যা থেকে তারা কিন্তু অপেক্ষা করেছিলেন। এই অপেক্ষা করে কিন্তু বঙ্গবন্ধুর যে বাড়িটি রয়েছে, শেখ হাসিনার যে পৈতৃক বাড়িটি রয়েছে সেই বাড়িটি কিন্তু আসলে ভাঙনের কাজ শুরু করা হয় এবং এরপরেই কিন্তু আসলে 9টার দিকে যে বুলডোজার আনা হয় এবং আনার পরেই কিন্তু ভাঙন কাজ শুরু হয় এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে এই মুহূর্তে আপনারা দেখছেন যে 2টি বুলডোজার কিন্তু আনা হয়েছে এবং বৈষম্য বিরোধী ব্যানারে কিন্তু আসলে তারা এই বুলডোজারটি আনা হয়। প্রিয় দর্শক, আমরা যারা উৎসুক জনতা মধ্যরাতে তারা এখনো এই ভাঙন দেখছেন
এবং তাদের এই ভাঙন কেন এসেছেন এবং তারা কি দেখেছেন এবং সেই বিষয় নিয়ে কিন্তু আমরা জানবো এবং পুরোটাই কিন্তু আসলে এখনো কিন্তু উৎসুক জনতা থেকে শুরু করে ছাত্র জনতার সাথে সাধারণ মানুষ এবং অভিভাবক থেকে শুরু করে তারাও কিন্তু এসেছেন এবং 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 আমরা কয়েকজনের সাথে একটু কথা বলবো। কেন এসেছেন একটু যদি বলতেন আমাদেরকে একটু, কেন এসেছেন, কি দেখলেন আসলে? আমরা যেটা আগে পরে গত 15 বছরে আমরা যেটা দেখেছি, এই ধানমন্ডির 32 এটা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির আতুরঘর এবং তারা এটাকে মন্দির হিসেবে ব্যবহার করে। মন্দিরের মতো তারা এখানে এসে শেখ মুজিবের নামে শ্রদ্ধা ভক্তি দেয়, পূজা অর্চনা করে। এজন্য আমরা সবসময় চেয়েছিলাম যে আওয়ামী লীগকে যদি এই দেশ থেকে চিরতরে উৎখাত করতে হয় তাহলে এই ধানমন্ডির 32 সবার আগে ভেঙে দিতে হবে, তাহলে তাদের চেতনা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আমরা একই কারণে এসেছি, আমরা এসেছি আসলে আওয়ামী লীগ এবং মুজিববাদের কবর রচনা করতে এসেছি। আরেকটি বুলডোজারও কিন্তু এনে আনা হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে এবং সেই জায়গা থেকে কিন্তু আরেকটি বুলডোজার কিন্তু আনা হয়েছে। পুরো বুলডোজারের মাধ্যমে কিন্তু প্রায় 3টি বুলডোজার কিন্তু আনা হয়েছে এবং 3টি বুলডোজারের মাধ্যমে কিন্তু ভাঙা হবে ধানমন্ডি 32 নম্বর বাড়িটি এবং সেই 32 নম্বর বাড়িটি কিন্তু একেবারে বুলডোজারের মাধ্যমে কিন্তু ভাঙবে এবং আরেকটি বুলডোজার কিন্তু আনা হয়েছে। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে মধ্যরাতে শেখ হাসিনার যে ধানমন্ডি 32 নম্বর বাড়ি, যে বাড়িটিকে কেন্দ্র করে তিনি দীর্ঘ 17 বছর তিনি ক্ষমতায় ছিলেন এবং ক্ষমতার কেন্দ্র করে কিন্তু তিনি আজকে তিনি সেই লাইভে এসেছিলেন এবং এই জায়গা থেকে কিন্তু আপনারা দেখছেন যে নতুন একটি বুলডোজার আনা হয়েছে এবং 3টি বুলডোজারের মাধ্যমে কিন্তু আসলে ধানমন্ডি 32টি নামতে কেন এসেছেন আমরা একটু জানবো। কি দেখলেন আসলে, কেন এসেছেন? দেখলাম আওয়ামী লীগের পতন, হাসিনার পতন, যুবলীগের পতন, ছাত্রলীগের পতন, দর্শন লীগের পতন, ঠিক আছে। এভরিথিং ইজ নাও ইজ ক্লোজ না, নাও ইজ স্টার্ট নিউ বাংলাদেশ, ঠিক আছে। উই আর গোয়িং টু বি হ্যাপি নাও, ঠিক আছে। আমরা চেষ্টা করতেছি যে বাংলাদেশের যত আওয়ামী লীগের যা আছে সব কিছু ধ্বংস করে দেওয়া, ঠিক আছে। আওয়ামী লীগ বলতে আওয়ামী লীগ, দর্শন লীগ, ছাত্রলীগ এই কোনো কিছু থাকবো না, একটাই থাকবো কি জানেন, আল্লাহ রসুলের যে তরিকা। হ্যাঁ ঠিক আছে, বিএনপি, জামাত, আপাতত একটা এটা কি বলে, এটা বলে একটা এই সবার অধিকার নিয়ে যে একটা ইলেকশন যে যা হয় তা, কিন্তু এই আওয়ামী লীগ স্বৈরাচার যেন বাংলাদেশে আমরা না দেখতে না চাই। আর এইভাবে যেভাবে আওয়ামী লীগের যত স্থাপন আছে সবকিছু একটা একটা করে সবকিছু ধ্বংস করে দেওয়া হইব। আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ তাদের বাড়ি ঘরে যেখানে যে আছে, যারা যেভাবে যার উপর জুলুম করে গেছে, যাদের উপর মামলা দিছে, মিথ্যা মামলায় মিথ্যা জরিমানা, মিথ্যা কিডন্যাপ করে যে উসুলি টাকাগুলো নিছে, টাকার জন্য যেগুলো করছে, পুলিশ মামলা দিছে, ঠিক আছে। আওয়ামী লীগ, যুবলীগ যারা যা করছে সবার বিচার চাই, এ টু জেড। ইভিন কি শেখের বিচারও চাই, যে শেখ যে অন্যগুলো করে গেছে। আমরা একটু জানবো যে কেন এসেছেন, কি দেখলেন আসলে? আমরা আসলাম দেখতে যে অগপতন, যে ওরা অত্যাচার করছে, যা করছে, মানে এইটা দেখার জন্য খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে, এই জন্য আসা। উৎসুক জনতা যারা রয়েছেন তারা বলছিলেন যে আসলে আওয়ামী লীগকে কোনোভাবে বাংলাদেশে আর প্রবেশ করতে দেওয়া হবে না, এমনটাই উৎসুক জনতা কিন্তু ভিড় কিন্তু আসলে দেখা যাচ্ছে। সেই উৎসুক জনতার ভিড় কিন্তু আসলে এখনো অবধি মধ্যরাতেও কিন্তু আসলে এসেছেন এবং সেই জায়গা থেকে এবং তারা এসেছেন এবং আমরা কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে নতুন আরেকটি বুলডোজার কিন্তু আনা হয়েছে, আনা হয়েছে এবং সেই বুলডোজার মাধ্যমে তারা কিন্তু কাজ করেছেন এবং আরেকটি বিষয় যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি কিন্তু আসলে আপনারা কাজ করছেন এবং তারা কাজ করছেন এবং যে স্বাধীনতা যে সংগ্রামের যে কথা রয়েছে সেখানে বাংলাদেশকে এই স্বৈরশাসক থেকে মুক্ত করতে সাধারণ উৎসুক জনতা তারা কিন্তু এসেছেন এবং আমরা কয়েকজনের সাথে একটু কথা বলবো কেন এসেছেন এবং কি দেখবেন আসলে 32 নম্বরে কি দেখবেন সারাদিনে। প্রিয় ভাইয়েরা আমার, আমি আজ রাত
9টার দিকে আমি একজন মাদ্রাসার শিক্ষক হিসেবে 9টায় আমার ক্লাস শেষ হয়েছে এবং এরপর থেকে এখন অবধি প্রায় 2টা 2:30 বেজে যাচ্ছে। আমি এখন পর্যন্ত 32 নম্বরে অবস্থান করছি। আমি জুলাইয়ের অভ্যুত্থানের একজন গর্বিত সৈনিক মনে করে আমি আজকে একত্রতা করার জন্য এখানে এসেছি। এই যে আপনারা 32 নম্বর দেখতে পাচ্ছেন, এই 32 নম্বর কিন্তু ফ্যাসিবাদের আইকন। শেখ মুজিব এখানে বসবাস করত এবং এটাকে তারা একটা মন্দির মনে করে বাংলাদেশে ফ্যাসিবাদ সৃষ্টি করেছে এবং ছাত্র জনতার 2000-এরও বেশি অধিক ছাত্র জনতার রক্তের উপর দিয়ে সে এখান থেকে পালিয়ে গেছে, কিন্তু তার মধ্যে কোনো অনুশোচনা নেই। সে আজকে লাইভে আসার কারণে বাংলাদেশের আম জনতা, ছাত্র জনতা, বিপ্লবীরা আজকে যেভাবে এখানে অবস্থান করছে, এক লাইভের কারণে যদি 32 নম্বর ঘুরিয়ে দেওয়া হয়, সামনে যদি তারা কোনো কর্মসূচি করতে চায়, ইউনূস সরকারকে আমরা বলতে চাই তাদের ছাত্রলীগকে কোনোভাবেই রাস্তায় নামতে দেওয়া হবে না, আওয়ামী লীগকে কোনোভাবেই রাস্তায় নামতে দেওয়া হবে না, যুবলীগকে কোনোভাবেই রাস্তায় নামতে দেওয়া হবে না। অনতিবিলম্বে তারা তারা বলছিলেন যে যারা বলছিলেন যে এবং শেখ মুজিবের যে বাড়ির সামনে যে প্রতিস্থাপনটি রয়েছিল, সেই প্রতিস্থাপনটা কিন্তু আসলে ভাঙা হচ্ছে এবং সেই ভাঙার দৃশ্য কিন্তু আসলে সেই দৃশ্য কিন্তু আসলে দেখছেন তারা ভাঙছেন এবং বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে তারা কিন্তু আসলে বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে তারা কাজ করছেন এবং সেই জায়গা থেকে এবং এই মুহূর্তে কিন্তু আসলে তার যে প্রতিচ্ছবিটি রয়েছিল, কেন এসেছেন একটু যদি বলতেন? ভাই আমি এসেছি যে আওয়ামী লীগ এখনো উকি ঝুঁকি মারে, বাংলার মানুষকে হুমকি দেয়, জনগণকে হুমকি দেয়। আমি এই 32-এ স্বামী স্ত্রী মিলন করলে এক মজা, লাইলে ফরহাদের প্রেম করলে মজা, ওমর সানি মৌসুমের প্রেম করে মজা। আমি একটা ইট খসায় যে মজা পাইছি, সকল মজা ফেল করে দিছি। কারণ লাইলি মজনুর চণ্ডীদাস রজকিনীর প্রেমে যে মজা, তার চেয়ে লক্ষ কোটি গুণ মজা এই 32-এর একটা ইট খসাইলে। আমি দেখলাম যে এখানে এই যে আমার নাইম সাদিক ভাই দেখেছেন, এই যে আমার ফোন দিছে, আমি প্লেটের ভাত থুইয়া আমি চলে আসছি লোকজন নিয়ে এখানে। আমি এইটার পরে আমি চাই যে টুঙ্গিপাড়া ওই স্বৈরশাসক মুজিবের কবরও ভাঙ্গা চুরমার করা হোক এবং যতক্ষণ না পর্যন্ত এইখানে মাটির সাথে সব মিশিয়ে না দেওয়া হবে ততক্ষণ আমরা এই স্থান ছাড়বো না। স্বাধীন 201 বাংলাদেশ এবং সেই জায়গা থেকে কি দেখবেন এবং পরবর্তী কর্মসূচি এবং যে নতুন বোলরুজারটি আনা হয়েছে, এটা নিয়ে কিন্তু আসলে সেই জায়গা থেকে একটু যদি বলতেন। সরি, আপনার কথা আমি বুঝতে পারি নাই। আবার আমি বিকালের দিকে জানতে পারলাম যে ধানমন্ডি 32-এ ছাত্র জনতার অবস্থান থাকবে, কারণ বাংলাদেশ সময় রাত 9টায় শেখ হাসিনা ভারত থেকে লাইভে আসতে চলেছে। তাই আমরা পাল্টা কর্মসূচি হিসেবে সর্বস্তরের ছাত্র জনতা এখানে অবস্থান নিই। পরে ঘোষণা দেওয়া হয় যে ধানমন্ডি 32 নম্বর বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হবে। আজ ধানমন্ডি 32 নম্বর মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এ দেশে ফ্যাসিবাদের ছোট বড় যত আঁতুর ঘর আছে সবগুলোই ধ্বংস করা হবে ইনশাল্লাহ। হাজারো শিশু, ছাত্র, জনসাধারণ জীবন দেয়নি এমনি। স্বৈরাচার হাসিনার পতন যথেষ্ট নয়। ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলা ছাড়া আমাদের সংগ্রাম থেমে থাকবে না। ইনকিলাব জিন্দাবাদ। শিক্ষার্থী তারা বলছিলেন যে তাদের যে স্লোগান, তারা কিন্তু বলছিলেন যে তারা বলছিলেন যে আমরা দেখছি যে ঠিক সাধারণ মানুষ থেকে শুরু করে তারা কিন্তু এসেছেন, সাধারণ মানুষ তারা কিন্তু এসেছেন এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে যে বঙ্গবন্ধুর যে বাড়ির সামনে শেখ হাসিনার যে বাড়িটি রয়েছে, সেই বাড়িটির সামনে ঠিক এই বাড়িটি থেকে একটা প্রতিস্থাপন ছিল, সেই প্রতিস্থাপনটা কিন্তু আসলে ভাঙা হচ্ছে। কোনো জায়গায় আসলে
আওয়ামী লীগের কোনো স্থান এবং এই ধানমন্ডি 32-এ রাখা হবে না। বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা তারাও কিন্তু বলছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে মধ্যরাতে এখনও চলছে ভাঙন। সেই ভাঙন সারা রাতই কিন্তু চলবে এবং ধানমন্ডির প্রতিটা বাড়ি কিন্তু আসলে 32 নম্বর প্রতিটা বাড়ি কিন্তু ভেঙে ফেলা হবে এবং কোনোভাবেই যেন কোনো প্রতিস্থাপন থেকে শুরু করে স্থাপনা কোনোভাবেই যেন না থাকে, প্রতিটা স্থাপনা কিন্তু গুড়িয়ে দেওয়া হবে। এই প্রতিবাদী কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় এই মুহূর্তে 3টি বুলডোজার নিয়ে আসা হয়েছে। পুরোটাই কিন্তু আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে। দর্শককে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন দর্শক। এবং প্রতিটা স্থাপনা কিন্তু আসলে ভাঙা হচ্ছে, কোনো স্থাপনাই কিন্তু থাকবে না। এবং বৈষম্যবিরোধী আন্দোলনের যে সমন্বয়করা রয়েছেন তারাও কিন্তু এসেছিলেন এবং তারা এসে কিন্তু আসলে সাধারণ মানুষ জনতাকে প্রতিটা স্থাপনা ভাঙা হচ্ছে। সাধারণ মানুষ তারা বিজয় উল্লাস করছেন, বিজয় উল্লাসের মতো তারা মেতে উঠছেন এবং প্রতিটি স্থাপনা ভাঙার পরেই কিন্তু আসলে তারা ঠিক স্বৈরশাসকের যেই পতন, সেই পতনটা কিন্তু আসলে স্থাপনা কিন্তু তারা দেখছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে মধ্যরাতেও এই মুহূর্তে আপনারা দেখছেন প্রতিটা স্থাপনা কিন্তু তারা ভাঙছেন এবং কোনোভাবেই যেন স্বৈরশাসকের স্থাপনা যেন না থাকে সেই জায়গা থেকে কিন্তু তারা কিন্তু প্রায় 3টি বুলডোজার নিয়ে আনা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে শুরু করেও যে বুলডোজারগুলো রয়েছে সেই বুলডোজার করে এনে কিন্তু আসলে তারা এই মুহূর্তে ভাঙন চালাচ্ছেন এবং সাধারণ মানুষ থেকে শুরু করে এবং আমরা দেখছি যে শিক্ষার্থী মারাও রয়েছে, নারীরাও রয়েছে, তারাও কিন্তু এই রাত অবধিও কিন্তু আসলে তারা এসেছেন এবং তারা কিন্তু এই ভাঙন দেখার জন্য কিন্তু তারা এসেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে। দর্শককে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন দর্শক। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, ঠিক 9টার থেকে কিন্তু আসলে এই বুলডোজার কর্মসূচি কিন্তু তারা দেন এবং সেই কর্মসূচির মাধ্যমে কিন্তু আসলে এই মধ্যরাতেও কিন্তু এখনও কিন্তু ভাঙন চলছে এবং 3টি বুলডোজার আনা হয়েছে এবং প্রতিটি বুলডোজার মাধ্যমে কিন্তু প্রতিটি স্থাপনা ভাঙা হবে একে করে। সাধারণ মানুষ, উৎসুক জনতা তারা কিন্তু প্রতিটা তারা স্থাপন দেখছেন এবং আমরা একটু কথা বলবো। যেটা বলছিলেন আবার একটু বলতে একটু পালাবো না প্রয়োজনে বকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কেন এসেছেন একটু যদি বলতেন। উৎসুক জনতা তারাও কিন্তু আসলে আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ছিলেন তার কথাই কিন্তু আসলে হাসি ঠাট্টা থেকে শুরু করে তারাও কিন্তু আসলে হাসি ঠাট্টায় কিন্তু মেতে উঠছেন। আওয়ামী লীগের দীর্ঘ 17 বছরের যে তাণ্ডব, সেই তাণ্ডবে কিন্তু সাধারণ মানুষ ঠিক ক্ষোভ প্রকাশ করছেন। প্রতিটা স্তূপ যখন ভাঙা হচ্ছে, স্থাপনা ভাঙা হচ্ছে, সাধারণ মানুষ কিন্তু আসলে দর্শক বিজয় উল্লাস করছেন, মেতে উঠছেন যেন স্বৈরশাসককে জুলাই গণ অভ্যুত্থানের যে নতুন বাংলাদেশ বিনির্মাণে কিন্তু আসলে সবাই সেই ঐক্যর জায়গা থেকে কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু আসলে তারা রয়েছেন। মধ্যরাতেও কিন্তু আসলে শেখ হাসিনার যে বাসাটি রয়েছে ধানমন্ডি 32-এর, এই বাসাটি কিন্তু আসলে ভাঙা হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে। দর্শক, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন দর্শক। আমরা ঠিক 9টা থেকে কিন্তু আপনাদের সাথে লাইভে যুক্ত রয়েছি এবং ধানমন্ডির 32 নম্বরের বাড়ির প্রতিটা লাইভে কিন্তু আপনাদেরকে যুক্ত রেখেছি এবং উৎসুক জনতা, ছাত্র জনতাকে একমত পোষণ করে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে তারাও কিন্তু এসেছেন এবং তারা এসে কিন্তু আসলে এই উৎসুক জনতাও কিন্তু আসলে আমরা কয়েকজন উৎসুক জনতার সাথে কথা বলবো এবং কথা বলার পরে তারা সেই উৎসুক জনতার সেই জায়গা থেকে কিন্তু আসলে আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে। দর্শক, উৎসুক জনতাও কিন্তু আসছেন এবং তারা বিজয় উল্লাস করছেন। সেই বিজয় উল্লাসের মাধ্যমে তারা জানান দিচ্ছেন যে
একটু আমরা যদি একটু কথা বলবো সাধারণ মানুষ যারা এসেছেন ঠিক কেন এসেছেন কি দেখলেন একটু যদি বলতেন। আমরা বাংলাদেশ থেকে এই স্বৈরাচার খুনি ফ্যাসিবাদের তৃণমূল এবং শিকড় থেকে উচ্ছেদ চাই এবং আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দোসর একদম তৃণমূল পর্যন্ত একদম চৌকিদার পর্যায় পর্যন্ত এবং একজন চাওলা যে চাওলা ছিল শেখ হাসিনার চাওলা তাকেও আমরা এই দেশ থেকে উচ্ছেদ চাই। আমরা স্থাপনা তো চাই এই ফ্যাসিবাদের সহযোগী এই যত দোসর আছে সবার পারিবারিকভাবে এবং এই দেশ থেকে সশরীরে উচ্ছেদ চাই। কৃষক জনতা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তার যে উৎখাত সেই উৎখাত কিন্তু তারা বিভিন্ন পায় এবং আমরা আরেকজনের সাথে কথা বলবো। কি দেখলেন কেন এসেছেন একটু যদি বলতেন। কি দেখলেন কেন এসেছেন, খুবই ভালো প্রশ্ন। আমরা এসেছি আমাদের একটি বিপ্লব পরবর্তী কর্মকাণ্ডকে আমাদের আজকে রিয়েলিটিতে পরিণত করতে। আজকে যে ধানমন্ডিরে বাসবন ভাঙা হচ্ছে এটা খুবই নর্মাল একটা বিপ্লব পরবর্তী কর্মকাণ্ড, যেটা কিনা আমরা 2024-এর 5ই আগস্ট করার কথা ছিল কিন্তু সেদিন করতে পারিনি। আজকে শেখ হাসিনা লাইভে আসার দরুন আমরা জনগণ সকল ঐক্যবদ্ধ হয়ে এই কাজটিতে রিয়েলিটিতে আমরা পরিণত করতে পারতাছি। এই কাজটিকে কেন আমি বিপ্লব পরবর্তী সাধারণ কর্মকাণ্ড বলতেছি সেটা বুঝতে হলে আপনার এই কাজের হিস্টোরিক্যাল জাস্টিফিকেশন এন্ড রিজনিং বলা লাগবে। হিস্টোরিতে বিভিন্ন ধরনের রেভলিউশনের সম্পর্কে আমরা জানতে পারি এবং রেভলিউশনের পরে রেভলিউশন যাদের বিরুদ্ধে হয় তাদের যে স্ট্রাকচার থাকে সেগুলো সাধারণত যে শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে বলছেন যে ঠিক 6টা থেকে কিন্তু তারা এসেছেন এবং উৎসব জনতা তারা কিন্তু এখনও কিন্তু আসলে ভিড় করছেন, বিভিন্ন গানের মাধ্যমে বিজয় উল্লাস করছেন, প্রতিটা স্থাপনা ভাঙছেন, প্রতিটি স্থাপনার মাধ্যমে তারা বিজয় উল্লাস করছেন, বিজয়ের মাধ্যমে তারা মেতে উঠছেন। জুলাইয়ের যে গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য ছাত্র জনতা থেকে শুরু করে ঐক্যমত্য যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বর বাড়িতে সামনে কিন্তু আসলে তারা এসেছেন এবং আওয়ামী লীগের প্রতিটা স্থাপনা ভাঙার সেই প্রতিশ্রুতি তারা কিন্তু করছেন এবং সেই প্রতিশ্রুতির মাধ্যমে কিন্তু আসলে আপনারা দেখছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে। দর্শক, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডির যে 32 নম্বর বাড়িটি রয়েছে 32 নম্বর বাড়িটির সামনে এই মুহূর্তে কিন্তু প্রতিটা স্থাপনা ভাঙা হচ্ছে এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে ধানমন্ডি 32 নম্বর বাড়িটির ভাঙার সেই কার্যক্রম কিন্তু আসলে তারা চালাচ্ছেন এবং কোনোভাবেই আওয়ামী লীগের কোনো স্থাপনা এই বাংলার জমিনে থাকবে না এমনটাই কিন্তু তারা বলছিলেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন। আমরা দেখছি যে সাধারণ উৎসব জনতা পরিবার থেকে শুরু করে সাধারণ মানুষ এত রাতে যে মধ্যরাতেও কিন্তু তারা এসেছেন এবং তাদের এই আওয়ামী লীগের যে 32 নম্বর যে বাড়িটি রয়েছে সে বাড়িটি স্থাপনা ভাঙছেন এবং ভিতরে এখনো বুলডোজারের মাধ্যমে কিন্তু আসলে ভাঙা হচ্ছে এবং প্রায় 3টি বুলডোজার কিন্তু আনা হয়েছে। একেবারে প্রতি 3টি বাড়ি যে 32 নম্বর যে বাড়িটি রয়েছে 32 নম্বর বাড়িটিগুলো কিন্তু আসলে একেবারে ভেঙে ফেলা হবে, গড়িয়ে দেওয়া হবে, কোনোভাবেই যেন এই স্থাপনা আর না থাকে সেই জায়গা থেকে কিন্তু তারা কাজ করছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্রায় 3টি বুলডোজার নিয়ে আনা হয়েছে এবং 3টি কিন্তু আসলে কার্যক্রম চালাচ্ছেন তারা এবং সেই ভাঙার আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক, ঠিক দেখেন উৎসব জনতা তারাও কিন্তু আসলে বসে উপভোগ করছেন তারা এই বুলডোজারের ভাঙার দৃশ্য কিন্তু তারা বসে উপভোগ করছেন। ছাত্র জনতা তারা কিন্তু এখনও এই ধানমন্ডি 32 নম্বর বাড়িটি যে ভাঙার স্থাপনা যে তারা কিন্তু বসে দেখছেন এবং কিভাবে ভাঙা হচ্ছে এবং তারা কিন্তু বিজয় উল্লাসের মাধ্যমে কিন্তু মেতে উঠছেন এবং সেই বিজয় উল্লাসের মাধ্যমে কিন্তু তারা জানান দিচ্ছেন এই প্রতিটা বাড়ি এবং প্রতিটা স্থাপনা ধানমন্ডি 32 নম্বরে প্রতিটা শেখ হাসিনা প্রতিটা বাড়ি স্থাপনা তারা কিন্তু আসলে বলছিলেন এবং কোনোভাবে যে স্থাপনা কিন্তু কোনোটাই থাকবে না এমনটাই কিন্তু তারা জানান দিয়েছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু আসলে আমরা একটু কথা বলবো কেন এসেছেন
সেই জায়গা থেকে কিন্তু আমরা কয়েকজনের সাথে কথা বলবো যারা আসলে বসে দেখছিলেন যে আমরা লাইভে যুক্ত করাবো এবং কয়েকজন আসলে যারা বসে 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 দেখছিলেন যে ধানমন্ডি 32 নম্বর বাড়িটি স্থাপনাটা কখন এসেছেন, কেন কি দেখলেন, কেন এসেছেন একটু যদি বলতেন। এখানে আসছি ভাইয়া রাত 10টার দিকে আসছি। এখানে এই বাড়ি ভাঙতে দেখতেছি, একটু ভালো লাগতেছে যে একটা স্বৈরাচারের পতন কীভাবে হয়, ইতিহাসের সাক্ষী হয়ে আছি আমরা। এগুলা ইতিহাস হয়ে থাকবে, আমাদের দেখা, আমাদের কথা, এটাই। ধন্যবাদ আপনাকে। যারাই বসে বসে দেখছিলেন যে তারা বলছে যে স্বৈর শাসকের স্থাপনা কোনোভাবেই যেন এই বাংলার জমিনে বাংলাদেশে আর না থাকে এমনটাই। এবং কখন আসছেন, কি দেখলেন, কেন আমরা তো প্রথম থেকে শুরু থেকেই ছিলাম, তো দেখা প্রথম দিকে অনেক কম ছিল, তো আমাদের প্রায় 50,000 মতন প্রথম থেকে আমরা ছিলাম, প্রায় 50,000। তো আমাদের প্রথমে আমরা বুলডোজার ম্যানেজ করতে পারতেছিলাম না, আমাদের কলাবাগান ওখানে সেনাবাহিনী আটকাই দিয়েছিল। পরবর্তীতে পিনাকি স্যারের সাথে আমরা কথা বলছি, তো উনি সেনাবাহিনীকেও করছিল, রিকোয়েস্ট করছে যে আপনারা কোনোভাবে আটকায়েন না, আপনাদের সরকার ব্যতীত এটা কেউ আটকাইতে পারে না। যদি ডক্টর ইউনূস মোহাম্মদ যদি আপনাদেরকে সাজেস্ট করে বা আপনাদের অনুমতি দেয়, একমাত্র আপনারা আসতে পারেন। আপনার ওয়াকারের মাধ্যমে, ওয়াকার যদি বলে, ওয়াকারের কথা মতো আপনারা আসেন। হ্যাঁ, অবশ্যই আমরা শেষ অবধি থাকবো। আমরা ম্যাচ থেকে আসতে এখন ম্যাচে যাইতেও পারবো না, আর আমরা শেষ অবধি দেখে যেতে চাই। স্বৈরাচারী শাসককে আমরা পতন যেভাবে করছি তার একদম অস্তিত্ব আমরা শেষ করে চলে যেতে চাই। ধন্যবাদ আপনাকে। যারা বসে বসে দেখছিলেন, দর্শক একটু আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, যারা বসে দেখছিলেন কখন এসেছেন, কেন এসেছেন, কি দেখছেন আসলে। আমি আসছি 8:30টার দিকে। এই ফ্যাসিবাদের আস্তানা বাংলার জমিনে থাকবে না ইনশাল্লাহ, সেই লক্ষ্যে এখানে আমরা অবস্থান করছি এবং যতক্ষণ না পর্যন্ত মাটির সাথে মিশে না যাচ্ছে ততক্ষণ আমরা এখানে থাকবো। আমরা ছাত্র জনতা ইনশাল্লাহ এই ফ্যাসিবাদের আস্তানা আতুর ঘর আমরা গুড়িয়ে দিব, ধ্বংস করে দিব। জি, ধন্যবাদ আপনাকে। যারাই বসেছিলেন একটু আগে, দর্শক আপনারা প্রতিটি যারা বসেছিলেন তারা বলছিলেন যে তাদের যে আক্ষেপ, দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডকে কেন্দ্র করে কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু ক্ষোভ যাচ্ছেন। এবং আমরা একটু কয়েকজনের সাথে একটু কথা বলবো যে কখন এসেছেন, কেন এসেছেন, কি দেখলেন। দেখলাম যে এখানে একটা স্বৈরাচারের পতন দেখলাম, 5 আগস্টে পতন দেখেছি। আজকে তার স্মৃতি যেটুক ছিল পুরো বাংলাদেশ থেকে সেটা মুছে ফেলা হলো। এরকম স্বৈরাচার কি আপনারা চান কিনা? এরকম স্বৈরাচার নমরুদের পরে প্রথম বাংলাদেশকে তো দেখলো। এরকম স্বৈরাচার জানে ভবিষ্যতে আর কোনোদিন না আসে, এরা দেশের মঙ্গলজনক হইব। ধন্যবাদ আপনাকে। যারা বসে আছেন তারা কিন্তু বসে বসে উপভোগ করছেন যে ধানমন্ডি 32 নম্বর যে বাড়িটি ভাঙা হচ্ছে বুলডোজারের মাধ্যমে, এবং সেই বুলডোজারের মাধ্যমে কিন্তু আসলে ভাঙা হচ্ছে। তারা কিন্তু বিভিন্নভাবে বলছিলেন যে এই ভাঙন তারা একেবারে শেষ অবধি দেখেই বাড়ি ফিরবেন, এমনটাই কিন্তু তারা বলছেন। ঠিক সেই 8টা থেকে এই ধানমন্ডি 32 নম্বর বাড়িতে কিন্তু এসেছেন এবং সেই বুলডোজারের মাধ্যমে কিন্তু তারা দেখছেন, বসে বসে দেখছেন এবং কোনোভাবেই যেন না দেখে তারা যাবেন না, এমনটা কিন্তু তারা বলছেন। কখন এসে আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো, কখন এসেছেন, কি দেখছেন। আমি সেই সন্ধ্যা থেকে আছি, ঈদ উদযাপন করতেছি। জালেমের আস্তানা, মুজিববাদের যে আব্বাখানা, সেটা ধ্বংস করে দেওয়া হচ্ছে। এটা আমাদের কাছে খুবই ভালো লাগতেছে, চরমভাবে উপভোগ করতেছি। আজকে জীবনের মধ্যে যে শান্তি লাগতেছে, দেশের মানুষ, দেশের সম্পদ তারা উদ্ধার করতেছে, এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। এই জন্য তারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তারা জিম্মি করেছিল, বহু মানুষকে তারা হত্যা করেছে, অন্যায়ভাবে হত্যা করেছে, গ্রেফতার করেছে, গুম করেছে, খুন করেছে, আমাকেও গ্রেফতার করেছে, গুম করেছে। এইভাবে বহু মানুষকে তারা যে কষ্ট দিয়েছে, মানুষ এখন সেই কষ্ট থেকে তারা প্রশান্তি, সেই কষ্টের পরে এই প্রশান্তি তারা অনুভব করছে। আমি শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে এবং ধন্যবাদ জানাচ্ছি যারা এই উদ্যোগ নিয়েছে তাদেরকে। পাশাপাশি যারা দেখতেছেন, যারা দেখতেছেন তারা অবশ্যই নিশ্চয়ই তারা আনন্দ উপভোগ করছেন। আর একটা বিষয় হচ্ছে, হাসিনা জানি না কষ্ট লাগবে কিনা, কারণ সে তো তার অন্তর হলো পাথর, তার অন্তর হলো পাথর। সে মানুষের সাথে তো মানুষের আচরণ করে নাই, মানুষের সাথে পশুর মতো আচরণ করেছে। সে আয়নাঘর তৈরি করেছে, আয়নাঘরে দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তারা টর্চার করেছে। এখনো পর্যন্ত হাসিনার বাহিনী রয়ে গেছে, এর মধ্যে প্রশাসনের মধ্যে রয়ে গেছে আমলা লীগ হিসেবে।
প্রশাসন লীগ, পুলিশ লীগ হিসেবে রয়ে গেছে। আমরা চাই এই ফেসিবাদের স্বৈরাচারের যতগুলো অর্গান আছে প্রত্যেকটা অর্গানকে যেন এদেশের জনগণ উপরে ফেলে। ধন্যবাদ। ধন্যবাদ। দেখছিলেন যারা আসলে বসে বসে দেখছিলেন, যে উপভোগ করছিলেন, যে ভাঙন উপভোগ করছিলেন। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। কেন, কি দেখলেন, কখন এসেছেন, কেন এসেছেন? আমরা এসেছি রাত 8:30টায়। খুনি হাসিনা বাংলাদেশের, আপনারা সকলেই জানেন, দীর্ঘ 17 বছর গুম খুন হত্যার সাথে জড়িত ছিল। সর্বশেষ জুলাই আগস্টে প্রায় কয়েক হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে এবং সে তার সদল বলে ভারতে পালিয়ে গিয়ে সেখানে থেকে ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে। তো আমরা এই খুনি হাসিনার বিরুদ্ধে আছি। খুনি হাসিনার যত স্থাপনা এবং আস্তানা রয়েছে সবগুলিকে আমরা ঘুরিয়ে দিব। এই বাংলাদেশে আওয়ামী লীগ, খুনি হাসিনা তাদের কোনো স্থান হবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই, আমরা আজীবন নিষিদ্ধ চাই। ধন্যবাদ আপনাকে। বলছিলেন যে আসলে দর্শক আপনারা দেখছিলেন যে সাধারণ মানুষ আসলে দীর্ঘ 17 বছরের যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু আসলে প্রকাশ করছেন এবং তার স্থাপনা ভাঙছেন, ভাঙন দেখছেন, বসে বসে ভাঙন দেখছেন। সেই ভাঙন দেখার পরে তারা কিন্তু আসলে তাদের সেই ক্ষোভ তারা করছিলেন। এবং আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলবো, যে আমরা কথা বলবো আসলে যে কেন এসেছেন, কখন এসেছেন, একটু কথা বলবো যে কখন এসেছেন, কেন এসেছেন, কি দেখছেন, একটু কথা বলেন। কখন এসেছেন, কি দেখলেন, একটু যদি বলতেন কখন এসেছেন, কি দেখলেন এবং কখন বাড়ি ফিরবেন? আমরা এইমাত্র আসলাম দেখার জন্য, দেখতেছি এরকম ভাঙচুর হচ্ছে, এই আর কি। কেন এসেছেন? দেখার জন্য। স্বৈরশাসক কি আর এই বাংলার জমিনে আবারও প্রতিস্থাপন হবে কিনা আপনাকে? কখনো না, স্বৈরশাসক কখনো যেন কোনো স্বৈরশাসকের দেশে আবার আর আবির্ভাব না হয়, যেই হোক। আমরা শান্তিপ্রিয় মানুষ, সবাই শান্তিভাবে আমরা জানি বাংলাদেশে বসবাস করতে পারি। জি, কেন এসেছেন? আসছি বাংলাদেশের নব্য যে আবু জাহিল ছিল তার পতন দেখতে। ক্ষমতা যে কখনোই চিরস্থায়ী বস্তু না, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। কোনো এক সময় যখন এখানে আসতাম দেখতাম যে মানে পারে না, পুরো সেনাবাহিনী একটা ক্যান্টনমেন্ট বসে রাখে, এত কড়া সিকিউরিটি থাকতো, মানুষ আসতো ভয়ে ভয়ে। আসলে সম্মান আর ভয় দুইটা আলাদা জিনিস। আমরা আমাদের ভয় দেখাইছি এতদিন, আমরা তাকে সম্মান করতাম না। আমাদের ভয় দেখাইছি, সেই ভয় যখন আর নাই, মানুষের একসময় তো ভয় শূন্য হয়ে যায়। এটাই তার বহিঃপ্রকাশ। আর এইটা দেখে সামনে যত রাজনৈতিক দল আছে, যারাই আছে, তারা যেন এটা মাথায় রাখে যে বাংলাদেশের জনগণকে কোনোভাবেই ভয় দেখায় আটকা রাখা যায় না। এটাই তার সবচেয়ে জলজন্ত প্রমাণ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সাধারণ মানুষ যারা এখনো রাত অবধি, মধ্যরাতে এখন অবধি কিন্তু তারা আছেন এবং বসে উপভোগ করছেন, এই ভাঙন উপভোগ করছেন। এই ভাঙন উপভোগ কিন্তু আসলে তারা এখনো দেখছেন। প্রিয় দর্শক, জয় দিনের মাধ্যমে দর্শক কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে শেয়ার দিন। সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকবো দর্শক। আমরা ঠিক ধানমন্ডি 32 নম্বর বাড়ির যে 3টি বুলডোজার আনা হয়েছে, একটি বুলডোজার কিন্তু আসলে ঠিক ভাঙা হচ্ছে বাড়ির সামনে এবং আরেকটি বুলডোজার দিয়ে আসলে ভাঙার যে প্রতিস্থাপন, সেই প্রতিস্থাপন কিন্তু আমরা দেখব এবং দেখানোর চেষ্টা করব। সাধারণ মানুষ যারা কিন্তু আছেন, অনেকেই বলছেন যে এখানে প্রতিস্থাপনগুলো ভাঙার পরে, স্থাপনা ভাঙার পরে কি করতে চান আপনারা, আসলে কি দাবি জানাইতে চান, একটু যদি বলতেন। এখানে আসলে গণ টয়লেট করলে সবচেয়ে ভালো হয়। কারণ হলো ফ্যাসিস্ট সরকারের পরিণতি তাই হওয়া উচিত, যেমন হয়েছিল আবু জাহেলের বাড়িতে এখন বর্তমানে গণ টয়লেট আছে। এই খুনি এবং স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারেরও বাড়িতে গণ টয়লেট করা উচিত। আমরা সেই দাবি জানাচ্ছি পরবর্তী সরকারের কাছে। যেহেতু এরিয়াটা অনেক বড় এরিয়া নিয়ে তারা দখলদারি করে খাইছে, সেটা গণ টয়লেট করলে কিছু অংশে গণ টয়লেট করা হোক এবং যারা শহীদ হয়েছে তাদের বসস্থান করে দেওয়া হোক। যেহেতু জায়গাটার বিশাল বড়, গণ টয়লেটটা এত বড় জায়গার জন্য গণ টয়লেটটা করলে কম হয়ে যায়।
গণ টয়লেট এবং যারা শহীদ হয়েছে এই দখলবাজ আওয়ামী লীগ এবং খুনি হাসিনা যাদেরকে এদের নেতৃত্বে ছাত্ররা হত্যা হয়েছে তাদের জন্য এখানে তাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হোক এই জায়গায়। ধন্যবাদ। সাধারণ মানুষ তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন দাবি করছেন যে তারা দাবি করছেন যে জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের জন্য যেন একটা বাসা থেকে শুরু করে তাদের প্রতিস্থাপন করা হয় এবং সেই প্রতিস্থাপনের জায়গা থেকে কিন্তু তারা কিন্তু করছেন এবং এবং কেউ বা দাবি জানাচ্ছেন যে গণ টয়লেটের দাবি জানাচ্ছেন, আবার কেউ বা তারা দাবি জানাচ্ছেন যে এই স্থাপনা অনেকভাবে কিন্তু তারা দাবি জানাচ্ছেন এবং আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো যে আসলে আপনি কি দাবি জানাচ্ছেন? আসলে এখানে গণ টয়লেট করার জন্য বেস্ট, কারণ এইখানে একটা ফ্যাসিস্ট সরকারের একটা জায়গা ছিল, এখন এই জায়গায় যদি পাবলিক টয়লেট করা হয় তাহলে সবার জন্য এটা ভালো হয়। এখানে পাবলিক টয়লেট করলে সবার জন্য বেটার হয়। কখন এসেছিল? শুরু থেকে আছে এখানে, কখন থেকে হাজার হাজার জনগণ কেন এসেছেন? কারণ ফ্যাসিস্ট সরকারের যে তার বাপের বাসা, সেই বাপের বাসা ভাঙার জন্য আমরা এখানে এসেছি। আপনি কি দাবি জানাচ্ছেন? আমি দাবি জানাচ্ছি যে এখানে এই বাসাটাকে গণটয়লেট হিসাবে আখ্যায়িত করা হোক। ধন্যবাদ। উৎসুক জনতা তারা কিন্তু বিভিন্ন দাবি জানাচ্ছেন যে এই ধানমন্ডি 32 নম্বর বাড়িতে আসলে বিভিন্ন গণ টয়লেট থেকে শুরু করে কেউ বা দাবি করছেন যে জুলাই গণ অভ্যুত্থানের যে শহীদ হয়েছেন তাদের পরিবারের জন্য স্থাপনা তৈরি করে দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারকে সেই দাবি জানাচ্ছেন এবং সেই কিন্তু দাবি জানাচ্ছেন এবং এখনো অবধিও কিন্তু আসলে দর্শক যে উৎসুক জনতা বিভিন্ন 32-এর যে বাড়িটি থেকে বিভিন্নভাবে যেভাবে যা পারছেন যেভাবে পারছেন সেভাবেই কিন্তু আসলে যে অক্ষত জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে, কোনোভাবেই যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এবং আমরা দেখছি যে সাধারণ মানুষ থেকে শুরু করে তারাও কিন্তু আসলে এসেছেন, পরিবার নিয়ে এসেছেন, কেউ বা পরিবার নিয়ে এসেছেন এই ধানমন্ডি 32 নম্বর বাড়িটি ভাঙার সেই জায়গাটি কিন্তু আসলে তারা দেখছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ধানমন্ডির যে 32 নম্বর বাড়িটি রয়েছে সেই 32 নম্বর বাড়িটির সামনে কিন্তু উৎসুক জনতার ভিড় কিন্তু আসলে দেখা যাচ্ছে এবং তাদের এই জায়গাটি কোনো স্থাপনা থাকবে না এবং গণহত্যাকারীর যে আওয়ামী লীগের যেই মেকানিজম সেই মেকানিজম কোনোভাবেই যেন থাকবে না, এমনটাই কিন্তু সাধারণ মানুষ থেকে কিন্তু তারা বলছেন। দর্শক আমরা ঠিক এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বর বাড়ির একেবারে সামনের দিকে যাচ্ছি। রাস্তার যে অবস্থা, ট্রাফিকের যে অবস্থা, গাড়ি চলাচলের যে অবস্থা, সেই গাড়ি চলাচলের অবস্থা কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ভিতরে ধানমন্ডি 32 নম্বর বাড়িতে ভাঙনের যে দৃশ্য সেই দৃশ্য কিন্তু চলমান রয়েছে এবং রাস্তার যে ট্রাফিকের অবস্থা সেই ট্রাফিকের অবস্থা কিন্তু আসলে ঠিকভাবে যাচ্ছে, কোনোভাবেই যেন বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে না। জনমানুষের কোনো জায়গা থেকে কিন্তু আসলে তারা বিশৃঙ্খলা বা মানুষের যাতায়াতের জন্য কোনো যেন সমস্যা পরিণত না হয় সেই জায়গা থেকে কিন্তু আসলে তারাও কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনের যে শিক্ষার্থীরা রয়েছে, ছাত্র জনতা রয়েছে, তারাও কিন্তু আসলে দেখছেন এবং কোনোভাবেই যেন এই জায়গা থেকে যেন আওয়ামী লীগের মেকানিজম যেই জায়গাটি রয়েছে এখানে সেই মেকানিজম যেন না থাকে এবং ছাত্র জনতা তারা কিন্তু আসলে সেই জায়গাটি দেখছেন এবং আওয়ামী লীগের যে শেখ হাসিনা তিনি ভারতে যেই বক্তব্য দেওয়ার পরে আওয়ামী লীগের কোনো নেতা কর্মীরাই ধানমন্ডি 32 নম্বরে এসে বা তাণ্ডব বা চালানোর চেষ্টা করলে সেই জায়গায় কিন্তু আসলে রুখে দেওয়ার জন্য কিন্তু উৎসুক জনতা ঠিক চারদিকেই রয়েছে। ছাত্র জনতা থেকে শুরু করে তাদেরকে সাধারণ মানুষও কিন্তু রয়েছে এবং দর্শক যেই রাস্তা চলাচলের যে রাস্তা সেই রাস্তা চলাচলের সেই রাস্তা কিন্তু আসলে তারা কিন্তু আসলে রাস্তার যেই রয়েছে ট্রাফিকের যে গাড়িগুলো সচল রয়েছে গাড়িগুলো তারা কিন্তু সচলভাবে চলাচল করছেন। মধ্যরাতেও ভাঙন চলছে, সে ভাঙনে ট্রাফিকের কোনো বা রাস্তা চলাচল জন্য কোনোভাবেই যেন ব্যক্ত ঘটছে না
এবং আপনাদেরকে ধানমন্ডি 32 নম্বর বাড়ির সামনে ঠিক রয়েছে আমরা। ঠিক এই জায়গা থেকে আমরা আবারও বুলডোজারের যে ভাঙন, সেই ভাঙনের দৃশ্য কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন জায়গা দিনের মাধ্যমে, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। দর্শক, মধ্যরাতেও কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বর বাড়িতে ধানমন্ডি 32 নম্বর বাড়িতে ধানমন্ডি 32 নম্বর বাড়িতে ধানমন্ডি 32 নম্বর বাড়িতে ধানমন্ডি 32 নম্বর ধানমন্ডি 32 নম্বর বাড়ির সামনে এই মুহূর্তে কিন্তু আসলে ছাত্র জনতা, উৎসব জনতা ঐক্যমত পোষণ করে তারা কিন্তু আসছেন এবং বুলডোজার দিয়ে কিন্তু প্রায় 3টি বুলডোজার নেওয়া হয়েছে এবং 3টি বুলডোজার মাধ্যমে কিন্তু ভাঙন চলমান রয়েছে। মধ্যরাতেও কিন্তু ঠিক এই মুহূর্তে তারা কিন্তু ভাঙন চলমান রেখেছেন এবং রাত শেষ অবধি কিন্তু ভাঙন না হওয়া পর্যন্ত ছাত্র জনতা তারা কিন্তু এই ধানমন্ডি 32 নম্বর বাড়ি থেকে কোনোভাবেই চলে যাবেন না। তারা কিন্তু একেবারে পুরো ভাঙন দেখে এবং শেষ অবধি কিন্তু তারা যাবেন, বাসায় ফিরবেন, এমনটাই কিন্তু ছাত্র জনতা তারা কিন্তু বলেছেন। এবং আমরা কিন্তু আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি ঠিক বুলডোজার দিয়ে যেখানে ভাঙন চালাচ্ছে ধানমন্ডি 32 নম্বর বাড়িটি, সেই বাড়িটির সামনে কিন্তু আপনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে জায়গা দিনের মাধ্যমে। দর্শক, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। দর্শক, ধানমন্ডি 32 নম্বর বাড়িটি একেবারে গুড়িয়ে দেওয়া হবে এবং বৈষম্যবিরোধী আন্দোলনের যে শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিটি তারা দিয়েছেন। সেই কর্মসূচির মাধ্যমে তারা কিন্তু ঠিক 9টার দিকে একটি বুলডোজার নিয়ে আসা হয় এবং একটি বুলডোজারের মাধ্যমে কিন্তু নিয়ে আসার পরপরই কিন্তু আসলে এই বুলডোজারের মাধ্যমে ঠিক বুলডোজারটি একেবারে বড় হওয়ার কারণে কিন্তু আসলে ভিতরে প্রবেশ করানো বড় হওয়ার কারণে কিন্তু ভিতরে প্রবেশ করার জন্য কিন্তু কিছুটা সমস্যা হওয়ার কারণে কিন্তু সেই বুলডোজারটি পাঠিয়ে দেওয়া হয় এবং এখানে কিন্তু ঠিক 2টি বুলডোজার রয়েছে। সেই 2টি বুলডোজার কিন্তু এই মুহূর্তে কিন্তু ভাঙন চালাচ্ছে এবং সেই জায়গা থেকে কিন্তু আরেকটি বুলডোজার কিন্তু আসলে ভিতরে প্রবেশ করাবেন এবং সেই প্রবেশের মাধ্যমে কিন্তু আসলে আপনারা দেখছেন এই মুহূর্তে জায়গা দিনের মাধ্যমে। দর্শক, জায়গা দিনের মাধ্যমে দেখছেন। দর্শক, কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। দর্শক, মধ্যর হাতে এই মুহূর্তে সেই বুলডোজারের মাধ্যমে পুরো স্থাপনা কিন্তু ভাঙা হচ্ছে। বুলডোজারের মাধ্যমে কিন্তু ভাঙা হচ্ছে প্রতিটা স্থাপনা। ভাঙার পরেই কিন্তু আসলে তারা বিজয় উল্লাস করছেন, মেতে উঠছেন, আনন্দে মেতে উঠছেন প্রতিটা স্থাপনা। ধানমন্ডি 32 নম্বর যে বাড়িটির সামনে কিন্তু বুক সেলফ রয়েছিল এই বাড়িটি এবং এই স্থাপনা কিন্তু একটি বুক সেলফের মাধ্যমে কিন্তু রয়েছে। বুক এক্সেলের মাধ্যমে কিন্তু আসলে ভাঙা হচ্ছে। কোনোভাবেই যেন এই স্থাপনা না থাকে। প্রতিটি স্থাপনা ভাঙার পরেই কিন্তু আসলে ছাত্র জনতা, উৎসব জনতা তারা কিন্তু বাড়িতে ফিরবেন, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন এবং ঠিক উৎসব জনতা তারাও কিন্তু উপভোগ করছেন। প্রতিটা স্থাপনা ভাঙার পরেই কিন্তু বিজয় উল্লাস করছেন, আনন্দে মেতে উঠছেন এবং সেই মেতে ওঠার পরে কিন্তু রয়েছেন এবং এই স্থাপনা কিন্তু ভাঙার পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে জায়গায় দিনের মাধ্যমে। দর্শক, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন। পুরোটাই কিন্তু দর্শক, আরেকটি বিষয় সাধারণ মানুষ কিন্তু আসলে আসছেন এবং জনতারাও কিন্তু আসলে দেখছেন, পুরো এলাকায় কিন্তু আসলে দেখছেন যে উপভোগ করছেন বুলডোজারের মাধ্যমে ধানমন্ডি 32 নম্বর বাড়িটি ভাঙা হচ্ছে। সেই বাড়িটি কিন্তু আসলে তারা দেখছেন, উপভোগ করছেন। আওয়ামী লীগের এই শেখ হাসিনার যে বাড়িটিকে কোনোভাবেই যেন
স্থাপনা নতুন করে আবার স্থাপনা করার কোনো পরিকল্পনা যেন না করতে পারে সেই বিষয়টি কিন্তু তারা দেখছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে এবং প্রতিটি বাড়ি ভাঙার পরে কিন্তু আসলে তারা বিজয় উল্লাস করছেন। সেই বিজয় উল্লাসের মাধ্যমেই কিন্তু আসলে তারা মেতে উঠছেন। জুলাই গণ অভ্যুত্থানের সেই আন্দোলনের পরেই কিন্তু যে স্লোগানগুলো রয়েছিল সেই স্লোগানের মাধ্যমে জানান দিচ্ছেন। সেই জানানে কিন্তু প্রতিটা স্থাপনা ভাঙার পরেই কিন্তু বিজয় উল্লাস করছেন এবং আনন্দে মেতে উঠছেন সাধারণ মানুষ এবং যারাই আছেন তারা একেবারে শেষ অবধি প্রতিটা স্থাপনা ভাঙার পরে কিন্তু তারা বাড়ি ফিরবেন এমনটাই কিন্তু তারা বলছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। দর্শক, এই মুহূর্তে কিন্তু প্রতিটি স্থাপনা কিন্তু ভাঙা হচ্ছে এবং যে এই স্থাপনাটা কিন্তু আসলে যে শেখ হাসিনার যে ধানমন্ডি 32 নম্বর বাড়ির ঠিক সামনে যে বুক সেলফ ছিল সেই বুক সেলফের কিন্তু আসলে ভাঙা হচ্ছে এবং কোনোভাবেই কোনো একটি কোনো স্থাপনায় কিন্তু আসলে রাখা হবে না এমনটাই কিন্তু তারা বলছেন। এবং আরেকটি বিষয়, আমরা যারা উপভোগ করছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু কথা বলবো যে কি কখন আসছেন, কি দেখলেন, আসলে একটু যদি বলতেন। শেখ সাহেবের বাড়ি ভাঙতেছে। আচ্ছা, স্বৈরশাসককে কি আবার ফিরে দেখতে চান কিনা? না, আমরা দেখতে চাই না। অনেকেই বলছেন যে আসলে স্বৈরশাসককে কিন্তু আর দেখতে চান না এমনটা কিন্তু তারা বলছেন। এবং আওয়ামী লীগের দীর্ঘ 17 বছরের যেই সাধারণ মানুষের প্রতি সাধারণ মানুষ যে পরিমাণ তার দীর্ঘ 17 বছরের যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু আসলে যাচ্ছেন এবং সেই ক্ষোভের মাত্রা কিন্তু আসলে অনেকটাই। এবং তারা কিন্তু বলছেন যে সাধারণ মানুষ থেকে শুরু করে তারা সকলেই কিন্তু আসছেন এবং কিন্তু তারা দেখছেন। এবং আমরা কয়েকজনের সাথে একটু কথা বলবো, কখন এসেছেন, কি দেখছেন, একটু যদি বলতেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা কখন এসেছেন, কি দেখতেছেন, বা উৎসব জনতা যারা রয়েছেন তারা কিন্তু দেখছেন যে এই যে বাড়িটি স্থাপনা, সেই বাড়িটি স্থাপনাটা ভাঙনের যে দৃশ্য, সেই দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন দর্শকরা। এবং পুরোটাই বাড়ি কিন্তু আসলে ভেঙে একেবারে ভেঙে ফেলা হবে। সেই আমরা একটু কথা বলবো যে আসলে কখন এসেছেন, কি দেখলেন, একটু যদি এটা হচ্ছে রক্ত দিয়ে কেনা আমার সোনার বাংলাদেশ পুনরুদ্ধার করা হয়েছে। আচ্ছা, আমি আসছি এই সত্যকারভাবে এই দৃশ্য সাক্ষী হতে, নিজের চোখে দেখার জন্য। এই যে ঘটনাটা ঘটছে এটা একান্তই আমরা জনগণরা করছি। এখানে কোনো ছিল না, ডিফেন্সের লোক ছিল না, কোনো জজের অনুমতি ছিল না, এটা কারো অনুমতি দেওয়া হয়নি। এটা একান্তই বাংলাদেশের যে সন্তানরা রক্ত দিয়ে স্বাধীনতা দিয়ে গেছে, সেই রক্তের বিনিময়ে যারা বেঁচে আছে তাদের সম্মান রক্ষার্থে বাংলাদেশের জনগণ এটাকে প্রতিহত করা মানে এটাই বোঝানো হয়েছে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নাম চিরতরে মুছে গেছে। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগরা দেশদ্রোহী হিসেবে চিহ্নিত। ওরা কখনোই বাংলাদেশে আর থাকার অধিকার রাখে না। এই দেশে ওদের ছেলে মেয়েও অধিকার রাখে না। এই দেশের জনগণের পয়সা দিয়ে যে বিদেশে পড়াশোনা করাইছে সেই সকল পড়াশোনা সেই সন্তানরা বাংলাদেশের মাটিতে আসুক আমরা চাই না। ওরা এই দেশের নাগরিকত্ব হারাইছে। আমার অবশ্যই দাবি আছে। শেখ হাসিনা এখানে উপস্থিত থেকে তার এই জিনিসগুলো দেখতে পারে নাই। আমার কথা, ওকে বাংলাদেশে আইনে আমাদের যে সন্তানগুলো মৃত্যু বরণ করছে, শহীদ রক্তের দান করছে, এক একটা অ্যাসেট ছিল। বাংলাদেশের নিম্নমত্ত ফ্যামিলিগুলা বাচ্চাদেরকে পড়ালেখা করাইতে জীবন সব যৌবন দিয়ে দেয়, সেই সন্তানগুলোকে হত্যা করছে। ওকে বাংলাদেশের মাটিতে আনা হবে, ওর মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান সকলকে বাংলাদেশের মাটিতে এনে প্রত্যেকের বিচার করা হবে এবং তাদের পরিবারকে বহিষ্কার করা হবে বাংলাদেশের মাটিতে। যেমনটাই বলছিলেন যে আসলে আওয়ামী লীগের ঠিক 17 বছরের যেই অন্যায় অত্যাচার, সেই অন্যায় অত্যাচারের বিষয়টিকে নিয়ে কিন্তু আসলে সাধারণ মানুষ তারা ক্ষোভ যাচ্ছেন এবং তার বিচারের দাবি কিন্তু তারা করছেন। এবং পুরোটাই কিন্তু ভাঙার পরে কিন্তু আসলে
সেই ভাঙার প্রতিস্থাপনা, সেই প্রতিস্থাপনা কিন্তু ভাঙছেন এবং পুরোটা প্রতিস্থাপনা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে। দর্শক কমেন্ট করছেন, সর্বশেষ খবর সঙ্গেই থাকুন দর্শক, সঙ্গেই থাকুন দর্শক। এবং এই স্থাপনাটা কিন্তু ভাঙার জন্য কিন্তু আসলে ভাঙার জন্য কিন্তু আসলে প্রায় 3টি বুলডোজার নিয়ে আনা হয়েছে এবং 3টি বুলডোজার মাধ্যমে কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন মধ্যরাতেও কিন্তু আসলে এই ভাঙন তাণ্ডব কিন্তু আসলে চালানো হচ্ছে। শেষ হওয়া না পর্যন্ত তারা এই ভাঙন না হওয়া, স্থাপনা ভাঙন না দেখা পর্যন্ত তারা বাড়ি ফিরবে না, এমনটাই কিন্তু তারা দাবি জানিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন। এবং যারা এসেছেন উৎসব জনতা, তারা কখন এসেছেন, কি দেখছেন একটু যদি বলতেন। কখন এসেছেন, কি দেখলেন? উৎসব জনতা যেই প্রতিস্থাপনটি রয়েছিল সেই প্রতিস্থাপনটা কিন্তু নিচে ফালিয়ে ভাঙা হয়েছে। পুরোটাই ভাঙার পরেই উৎসব জনতা তারাও কিন্তু বিজয় উল্লাসে মেতে উঠেছেন। কোনোভাবেই যেন সেই বিজয় উল্লাসে মেতে ওঠা বিষয়টি নিয়ে কিন্তু আসলে তারা কিন্তু বলছেন যে তাদের এই দাবি না মানা পর্যন্ত তারা এই শেখ হাসিনার দেশে এনে, ভারত থেকে দেশে এনে এসে তাকে বিচার কার্যকর চালাতে হবে, এমনটা কিন্তু তারা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবর সঙ্গেই থাকুন।